সম্মানিত আশিক রাসূল প্রিয় ভাইয়েরা এবং পর্দানশীল বোনেরা, আপনারা মেহরবানি করে বসুন। সম্মানিত ভাইয়েরা, আমরা বসি। আজকের এই অনুষ্ঠানে আমাদের বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফের সম্মানিত পরিচালক, কেন্দ্রীয় রওজা মোবারকের প্রধান খাদেম, কনিষ্ঠ সাহেব জাদা ইমাম ডক্টর মঞ্জুরে খুদা মাদ্দাজিল্লুহুল আলী দয়াল ছোটু হুজুর জাহিরিভাবে আসতে না পারলেও তিনি আমাদের জন্য একটা মহান নিয়ামতের মহা সুসংবাদ প্রদান করেছেন। সম্মানিত আশিক রাসূল প্রিয় ভাই ও পর্দানশীল বোনেরা, কোনো কালে জয়ী হইনিকু পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী। ডান বাম দুই মিলিয়ে হলো পূর্ণাঙ্গ। জগতে যত মহামানব এসেছেন তাদের সাথে জুটি হয়ে আল্লাহর পক্ষ থেকে সহধর্মিণীকেও জমিনে প্রেরণ করা হয়েছে। বাবা আদমের সাথে মা হাওয়াকে যেমন জুটি করা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবি হাজেরাকে যেমন জুটি করা হয়েছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে বিবি রহিমা আলাইহিস সালামকে জুটি করা হয়েছে। সকল নবী রাসূলদের জীবনে এবং আমাদের মহান রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুটি করে পাঠানো হয়েছিল। যদিও ওনার একাধিক সহধর্মিণী ছিলেন, কিন্তু সর্বে সর্বা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের মহান মুর্শিদ কেবলা জানু আল্লাহর ওই মহান নিয়ামত বহন করে জগৎবাসীর নাজাতের জন্য, বিশেষ করে মহিলা অঙ্গনের জন্য আল্লাহর পক্ষ থেকে যে মহিষী রমণীকে প্রদান করা হয়েছিলেন, তিনি ছিলেন আমাদের পীর আম্মা জান হযরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা। আমরা এ বিষয়ে সবাই সম্যক অবগত আছি। ইনি ইমাম চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহির আদরের দুলালী এবং দয়াল বাবাজানের সাথে যুগলভাবে জগৎবাসীর নিয়ামত পাইয়ে দেওয়ার জন্য ওনাকে বাবাজানের বাহুবন্ধনে আনা হয়েছে। আরও খুশির খবর, আমার জানা মতে জগতের শ্রেষ্ঠ ওলি আল্লাহগণ ওনাদের স্ত্রী সহ একসাথে শায়িত একই সামিয়ানা একই ছাদের নিচে, এটাও বিরল, দেখিনি জগৎ জুড়ে। নানা রকমের কাহিনী কীর্তির ইতিহাস আমাদের জানা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ভিতরে তার সহধর্মিণী অথবা ওনার আহলে বাইত কারো কিন্তু জায়গা হয়নি। আমার মহান মুর্শিদ কেবলা জান উনি বলেছেন, আমার দরবার এখানে পুনরায় কোনো কারবালার স্মৃতি, ওই কারবালার ওই এজিদি হামলা, এজিদি সকল রকমের কুফায়েজ, কুরীতি, কুনীতি এখানে থাকবে না। এর বাস্তব উদাহরণ, দয়াল বাবাজান যেখানে জাহেরাতে ছিলেন, দয়াল মাও সেখানেই ছিলেন। এবং রুহানিতে দয়াল বাবাজান যেখানে শায়িত, বাবাজানের বাহুবন্ধনে শায়িত আছেন সুফি সম্রাজ্ঞী কুতুবুল আক্তাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা। ঠিক কিনা ভাই? আমাদের খুশনসিব কিন্তু বাবাজানকেও পাইলাম, দয়াল মাকেও পাইলাম। আমার মনে আছে বাবাজান একবার বলেছিলেন, আপনাদের কারো মনের কোনো আরজি আকুতি যদি থাকে আপনারা আপনাদের মাকে যায়া বলেন, অর্থাৎ মদিনায় এসব মাকে বলেন। এই কথাটা শুনছি আমরা কারা কারা? মারহাবা, দেখছেন সবাই শুনছি। বাবাজান বলছেন যে আপনাদের মাকে বলেন।
আসলে মায়ের কাছে যে আবদার, মায়ের কাছে সন্তানের যে আবদার, আবেগ, অনুভূতি, এটা বাবা জান তখন পরামর্শ দিয়েছিলেন যে বলেন, যদি আপনাদের মা কথা না শুনে আমি আছি, বলে নাই? আজকে সে বাবা যান এখানে, এবং সাথে কে? দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা। আমাদের জন্য একটা সুসংবাদ পাঠানো হয়েছে আওলাদ বর্গের পক্ষ থেকে। আমাদের সম্মানিত সেজু সাহেবজাদা মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম ডক্টর ফজলে খুদা মাদ্দাজিলুল আলী দয়াল সেজু হুজুর এবং কনিষ্ঠ সাহেবজাদা বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মুবারকের প্রধান খাদেম, কেন্দ্রীয় দরবার বাবে মদিনার সম্মানিত পরিচালক ইমাম ডক্টর মঞ্জুরে খুদা মাদ্দাজিলুল আলী দয়াল ছোট হুজুর, ওনারা আমাদের জন্য সুসংবাদ পাঠিয়েছেন। সুসংবাদ হলো, আগামী 8ই মে রোজ শুক্রবার আমাদের দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার শুভ জন্মদিন, শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মোবারকে আশেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন আহ্বান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? দয়াল মার শুভ জন্মদিন উদযাপিত হবে আগামী 8ই মে রোজ শুক্রবার। এই দাওয়াত আমরা এখানে পাইলাম, এবং আমরা জীবন্ত ব্যানার, জীবন্ত পোস্টার, আমরা জীবন্ত একটা প্রচারণার বাহন। আমরা এই খবর আমার পক্ষ থেকে আমি যাকে যাকে জানানো সম্ভব জানাতে পারবো কি পারবো না, এবং এই মিডিয়ার যুগে আমরা এই দাওয়াত সারা বিশ্বময় জানিয়ে দেওয়া এটা কোনো কঠিন কাজ নয়। আমরা এই কাজটি করে যাব। রাজি আছি না নাই? আলহামদুলিল্লাহ। এই সুসংবাদ আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সম্মানিত সেজু হুজুর এবং সম্মানিত ছোট হুজুর। আমরা দাওয়াতটি পাইলাম, এই সুসংবাদটি পাইলাম, এবং এটা আমরা হৃদয়ে লালন করি। তারিখটা বলি সবাই, আগামী রোজ মারহাবা। সম্মানিত ভাইরা, আমরা এখন আমাদের মহান মুর্শিদ কেবলা জানের মহামূল্যবান বাণী মোবারক শুনব, এবং দয়াল বাবাজানের সাথে আমরা আখিরি মোনাজাত করব।